সাকিব হত্যা মামলা মাথায় নিয়ে খেলেন রাওয়ালপিন্ডি টেস্ট। দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ 3 উইকেট নিয়ে সাকিব আল হাসান অবদান রাখেন পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে। এতে পাশে পাচ্ছেন অনেককেই। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছ থেকে পেলেন দুঃসংবাদ। অশোভন আচরণের জন্য শাস্তি পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রোববার রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের খেলায় বল করেছিলেন সাকিব। স্ট্রাইকে ছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। ইনিংসের 33 ওভারের প্রথম বল করার পর দ্বিতীয়টির জন্য রান আপের শেষ মাথায় যান বাংলাদেশের সাবেক অধিনায়ক। শুরুতে বল মোকাবেলার জন্য প্রস্তুত হলেও পরে কোনো এক কারণে পেছনে ফিরে কি যেন দেখছিলেন রিজওয়ান। এতে মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব। খুবই রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুড়ে মারেন তিনি। বেশ খানিকটা লাফিয়ে বল তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস। এই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ম্যাচ অফিসিয়ালরা। আইসিসি নিয়ম অনুযায়ী লেভেল 1 লঙ্ঘন করেছেন তিনি। এর সর্বোচ্চ শাস্তি তিরস্কার ছাড়াও ম্যাচ ফির সর্বোচ্চ 50% জরিমানা এবং 1 বা 2টি ডিমোরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির 2.9 ধারায় সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর জন্য ম্যাচ ফির 10% জরিমানা করা হয় তাকে। এছাড়া গত 24 মাসের মধ্যে একটি প্রথম অপরাধ হওয়ায় তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব অপরাধ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি রঞ্জন মধুগাল্লের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।